গল্পের নাম হলো নিপুণিকা। গল্পটি রচনা করেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। লীলাময়ী তন্বীর রূপসী, খঞ্চর নয়নের চটুল চাহনি, পিবর বক্ষের সংযত অসংযত, লাস্য চপল ললিত গমন ভঙ্গিমা, মিষ্ট কণ্ঠের রজত নিকনিভ হাস্যধ্বনি, ছন্দ কোপ কমনীয়, ভ্রুভঙ্গি পাষাণক উতলা করিয়া তুলে। কঠিন হৃদয় সেনাপতি বিচলিত হইলেন। হাসপাতালের এই নার্সটি নিকটে আসিলেই তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ শিহরণ বহিয়া যায়। যুদ্ধে সামান্যরূপে আহত হইয়া তিনি হাসপাতালে আসিয়াছেন। যুদ্ধের ক্ষত সারিয়া গিয়াছে, কিন্তু নতুন রকম আঘাতে তিনি জর্জরিত। সঞ্চরমান এই শিকাটি তাহার অন্তর্লোকে যে বন্যীকাণ্ড শুরু করিয়াছে তাহার উত্তাপে তিনি উন্মাদ প্রায়। নানা ছুতায় বারান্দার কাছে আসে, মনে হয় বুঝি ধরা দিল, আবার সরিয়া যায়। স্ফুরিত অধরের বাণীহীন আকুতি দুর্বদ্ধ। আর তো সময়ও নাই, কালই হাসপাতাল ত্যাগ করিয়া চলিয়া যাইতে হইবে। আগামী পরশু শিবিরে হাজির হইবার কথা। সেনাপতি বাতায়ন পথে বাহিরের দিকে চাহিলেন। গভীর রাত্রির নিবিড় অন্ধকারকে বিঘ্নিত করিয়া কাছে দূরে আলো জ্বলিতেছে। মাঝে মাঝে আহত সৈনিকের করুণ আর্তনাদ শোনা যাইতেছে। অন্তরের অন্তঃস্থলে তীব্র তীক্ষ্ণ বাসনা সমস্ত হৃদয়কে মথিত করিয়া তুলিতেছে। নার্স আসিয়া প্রবেশ করিল, খাবার লইয়া আসিয়াছে। সেনাপতি নির্নিমেষ নয়নে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। তাহার পর বলিলেন, কালই আমাকে চলে যেতে হবে। তাহার মনে হইল নার্সের চটুল নয়ন দুটিতে যেন বেদনার ছায়া ঘনাইয়া আসিল। একটি দীর্ঘশ্বাসকে হাসিতে রূপান্তরিত করিয়া নার্স বলিল, জানি। কি জানো? সত্যি কথাটা জানো কি? নার্স চকিতে একবার চাহিয়া আনত নয়নে কপিতে দুধ মিশাইতে লাগিল। কিছুক্ষণ নীরব থাকিয়া সেনাপতি বলিলেন, আমার জন্যে মন কেমন করবে সে কথা আমার চেয়ে আপনিই ভালো জানেন। ছোট টেবিলটিতে কফি প্রভৃতি সাজাইয়া সেটি সেনাপতির কাছে আগাইয়া দিয়া তরিত পদে নার্স বাহির হইয়া গেল। শোনো, পুনঃ প্রবেশ করিল। সেনাপতি কথাটা শেষে বলিয়াই ফেলিলেন, আমার সঙ্গে তুমি যাবে? কোথায়? আমার ক্যাম্পে। কেন? নার্সের নয়ন দুটি চঞ্চল হইয়া উঠিল, অধর কাঁপিতে লাগিল। সেনাপতি বলিলেন, কেন? তা কি তুমি জানো না? চলো, অন্তত এক রাত্রির জন্যে চলো। চাকরি ছেড়ে যাব কি করে? ছুটি নাও। সেনাপতি শিবিরে নার্স যাবে কোন অজুহাতে? পুরুষের ছদ্মবেশে এসো, কেউ বুঝতে পারবে না। নার্স কিছুক্ষণ নীরব রহিল, কিন্তু মনে হইল সে যেন একটা আনন্দ উচ্ছ্বাসকে প্রাণপণে সংযত করিবার চেষ্টা করিতেছে। বলিল, ছুটি কি পাব? যাতে পাও তার ব্যবস্থা করব। 2 দিন পরে। সেনাপতি শিবির। চতুর্দিকে গভীর রাত্রেই থমথম করিতেছে। দ্বার পথে চাহিয়া অধীর আগ্রহে সেনাপতি প্রতীক্ষা করিতেছেন। নার্স আসিয়া প্রবেশ করিল, পুরুষের বেশ। সেনাপতি উঠিয়া দাঁড়াইলেন। নার্স হাসিয়া আসন গ্রহণ করিল। কিছুক্ষণ উভয়েই নীরব, অত্যন্ত তীব্র মদির নীরবতা। উভয়ে উভয়ের পানে অপলক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। রাত্রির অন্ধকার নিবিড়তর হইয়া আসিল। সহসা সেনাপতি নীরবতা ভঙ্গ করিলেন, চলো, ও ঘরে চলো। নার্স উঠিল না, মধুর হাসিয়া চুপ করিয়া বসিয়া রহিল। চলো, ও ঘরে যাই। নার্স তথাপি উঠিল না।
উঠছ না যে? কি চাই তোমার? আমি যা চাই তা দেবেন? নিশ্চয় দেব। নার্সের আকম্পমান অধর দুইটি হইতে হাসি উপছায়া পড়িতে লাগিল। সেনাপতি পুনরায় প্রশ্ন করিলেন, কি চাই? কিছুই না, আমার কেবল জানতে ইচ্ছে করে আপনি এত বড় বড় যুদ্ধ জয় করেন কি কৌশলে? কৌশল তো একরকম নয় যে, এক কথায় বলবো, কিছুদিন পরে শুনেছি আবার আপনি শত্রুপক্ষকে আক্রমণ করবেন। তার কৌশলটা কি? অর্থাৎ যুদ্ধের প্ল্যানটা তুমি জানতে চাও? হ্যাঁ। নার্স নিষ্পলক নয়নে সেনাপতির মুখের পানে চাহিল। সেনাপতি লজ্জা হতবৎ বসিয়া রহিলেন। এই মায়াবিনী তাহা হইলে স্পাই? যুদ্ধের প্ল্যান জেনে তুমি কি করবে? অবিচলিত কণ্ঠে নার্স বলিল, কিছুই না, কৌতূহল মাত্র। যুদ্ধের প্ল্যান কখনো কাউকে বলি না, বলতে মানা। পরপুরুষের শয়ন কক্ষ আমি কখনো প্রবেশ করি না, শাস্ত্রে মানা। তাহার কালো চক্ষু দুইটি কৌতুকে নৃত্য করিতে লাগিল। সেনাপতির মুখ ভাব ক্রমশ কঠিন হইয়া উঠিল। নির্নিমেষ নয়নে আরও কিছুক্ষণ তিনি তাহার মুখপানে চাহিয়া রহিলেন। যুদ্ধের প্ল্যান না বললে তুমি যাবে না? কৌটোটি খুলিয়া দেয়ালে একটি পেগে টাঙ্গাইয়া রাখিতে রাখিতে হাসিয়া নার্স বলিল, না। নার্সের নাতি আবৃত দেহের দিকে সেনাপতি প্রলুব্ধ নয়নে চাহিয়া রহিলেন। যৌবন ফাটিয়া পড়িতেছে, অধরে মৃদু হাসি, চক্ষু আবেশময়। যদি জোর করি আমি চিৎকার করব। মাননীয় সেনাপতির পক্ষে সেটা সম্মানজনক হবে না। সেনাপতির মুখ ভাব কঠিনতর হইল। ভ্রু কুঞ্চিত করিয়া আরও কিছুক্ষণ তিনি স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার পর বলিলেন, বেশ, দেখো। ড্রয়ার খুলিয়া একটি ম্যাপ বাহির করিয়া তাহার হাতে দিলেন। নার্স মনোযোগ সহকারে ম্যাপটি সাগ্রহে দেখিতে লাগিল। এইবার চলো, আপনি যান, আমি আসছি এক্ষুনি। আমাকে একবার বাথরুমে যেতে হবে। বাথরুমটা কোথায়? বাথরুম দেখাইয়া দিয়া সেনাপতি পাশের শয়নকক্ষে প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে নার্স টেবিল হইতে কাগজ লইয়া কি যেন লিখিতে লাগিল। লেখা শেষ করিয়া বাথরুমে গেল এবং বাথরুম হইতে বাহির হইয়া সেনাপতি শয়নকক্ষে প্রবেশ করিল। চতুর্দিকে নিস্তব্ধতা ঘনাইয়া আসিল। ৮ ঘণ্টা পরে সেনাপতি শয়নকক্ষ হইতে বাহির হইয়া আসিলেন। বিশস্ত্র বাসা নার্সও বাহির হইল। সেনাপতির মুখ পাষাণের মতো নির্মম হইয়া উঠিয়াছে। নার্স মৃদু হাসিয়া কি যেন বলিতে গেল, কিন্তু পারিল না। চকিতের মধ্যে সেনাপতির পিস্তল গর্জন করিয়া উঠিল। নার্সের মস্তক বিচূর্ণিত হইয়া গেল। দন্তে দন্ত ঘর্ষণ করিয়া সেনাপতি বলিলেন, ঘৃণ্য স্পাই কোথাকার! নার্সের রক্তাক্ত মৃতদেহটা মাটিতে লুটাইয়া পড়িল। তাহার পানে চাহিয়া তিনি চুপ করিয়া বসিয়া রহিলেন। সহসা নজরে পড়িল টেবিলের উপর একটা চিঠি রইয়াছে। প্রিয় সেনাপতি মহাশয়, আমি ধরা পড়িয়াছি। হয়তো আমাকে এজন্য মৃত্যুবরণ করিতে হইবে। আপনার হাতে মরিতে আমার আপত্তি নাই। মৃত্যুকে কে অতিক্রম করিতে পারে? আপনার হস্তে প্রাণ বিসর্জন করিলাম, ইহা আমার সৌভাগ্য। একটি ক্ষুদ্র অনুরোধ করিয়া যাইতেছি। শত্রুপক্ষের সেনাপতিকে এই অনুরোধ হয়তো আমি করিতাম না, কিন্তু আপনাকে সত্যি আমি ভালোবাসিয়াছিলাম। সেই ভালোবাসার জনিত স্পর্ধায় এই ক্ষুদ্র অনুরোধটি করিতে সাহস করিতেছি। আমার মৃতদেহটা আমার স্বদেশে পাঠাইয়া দিবেন। আপনি সেনাপতি, ইচ্ছা করিলেই ইহা করিতে পারেন। ইহাই আমার অন্তিম অনুরোধ। ইতি
আপনার ঘন সঙ্গিনী। নার্সের মৃতদেহ স্বদেশে উপনীত হইল। তাহার পূর্বে একটি সংবাদও উপনীত হইয়াছিল। জীবিত নার্সই সংবাদটি পাঠাইয়াছিলেন। আমার সব হয়তো গোপন সংবাদটি বহন করিয়া লইয়া যাইবে। অনুসন্ধান করিয়া দেখিও। বাথরুমে যে কাগজটি নার্স গলার্ধকরণ করিয়াছিলেন, সব বিপচ্ছেদাকারী তাহার পেট চিরিয়া সে কাগজটি পাওয়া গেল। তাহাতে যুদ্ধের প্ল্যান লেখা ছিল।